হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, পার্শে মাছের সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ কত সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি দুখানা পার্শে মাছ কিনে এনেছি বাজার থেকে। এই দুটো মাছকে আমি 4 পিস করেছি। এবার আমি এই পার্শে মাছগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি তার মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করলাম। এবার সর্ষের তেলটা 5 মিনিটের মতো গরম হলো হাই ফ্লেমে। ততক্ষণে আমি এই দিকে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে প্রতিটা মাছের মধ্যে নুন আর হলুদ সমপরিমাণে থাকে। এবার ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিছুটা লো করে আমি খুন্তির সাহায্যে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও খুন্তির সাহায্যেই দেবে, কারণ ডিরেক্ট দিতে গেলে অনেক সময় তেল ছিটে আসে আর তখন হাতে ফোসকা পড়ে যায়। আমারও হয়েছে অনেকবার এরকম দুর্ঘটনা। তোমাদের সাথে যদি না হয়, তার জন্যই আগে থেকে এই ছোট্ট টিপসটা দিয়ে রাখলাম। এইভাবে করে দেবে, তাহলে কোনো মতেই তোমাদের হাতে ছেটার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে করে আমি এক একটা মাছ ধীরে ধীরে এই তেলের মধ্যে সব দিয়ে দিলাম। এই মাছ বড্ড নরম হয়, তাই খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। দেখো, এই মুড়োটাকে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না, তবু আলতো হাতে করছিলাম, কারণ ভীষণ নরম হয় এই মাছ। বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এইভাবে করে 5 মিনিট এই সাইডটা ভাজার পরে হাই ফ্লেমে এবারে উল্টে দেবো মাছগুলোকে। ধীরে ধীরে করে সব কটা মাছকে আমি উল্টে দিচ্ছি উল্টো দিকে। উল্টো দিকে উল্টে দেওয়ার পরে এই দিকটাও আমি 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে। আমার মাছগুলো এবার ভাজা হয়ে এসেছে। আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো, এই অবস্থাতেই মাছগুলো এবার আমাদের বাটিতে তুলে নিতে হবে। মাছগুলো আমাদের ভাজা কমপ্লিট। এবার আমরা সব মাছগুলোকে বাটিতে তুলে নিচ্ছি একে একে। এবার মুড়োগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, যেটা আমার স্কিপ হয়ে গেছে এইদিকে সর্ষে বাটাটা দেখানোর সময়। সব সময় সর্ষে বাটা করার সময় একটু কালো জিরে ফোড়ন দেবে, খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছিলাম আমি 6-7টা শুকনো লঙ্কা আর সর্ষে, যেটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানাচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট বানাতে পারো। এবারে এই তেলের মধ্যেই আমি এই করে রাখা পেস্টটা, সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার একটু বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করছি। 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি একটু চিনিও অ্যাড করেছি, সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিয়ে এবার খুন্তির সাহায্যে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। সর্ষে বেশিক্ষণ কষাতে হয় না, কারণ না হলে তেতো হয়ে যাবে, তাই হাই ফ্লেমে 2 মিনিটের মতো করে নেব। 5 মিনিটের মতো আমি দেখিয়েছি। যাই হোক, আমার বলতে কিছুটা ভুল হয়েছে। তোমরা ওই 5 মিনিটের মতনই লো ফ্লেমে করে নিও। দেখো, এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধীরে ধীরে এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছগুলোকে উল্টে পাল্টে নেব, যাতে প্রতিটা মাছের মধ্যে সেই সর্ষে বাটার পেস্টটা যাতে প্রতিটা মাছের মধ্যে ঢোকে। মাছের ঝোলে যেন মাছের যে টেস্টটা সেটা যায়, সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো, এইভাবে করে আমরা নেড়ে চেড়ে নেব।
আলতো হাতে নাড়বে। আমি আগেই বললাম যে এই মাছ খুব নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আগেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিরিয়ানির ভিডিওটাতে তোমরা অনেক বেশি লাইক দিয়েছো, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রায়তার ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। মাঝখানে একটা কথা বলি, এইভাবে করে আমরা হাই ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নেব, তেলটা যতক্ষণ না ছাড়ছে। দেখো তেলটা অনেকটাই ছেড়ে এসেছে, আমাদের মাছ এখন প্রায় ডান। এই অবস্থাতেই আমরা এবার গ্যাসের ফ্লেমটা ধীরে সুস্থে বন্ধ করে নেব। তার আগে একটা কথা বলি যে আমি একটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে যে কিভাবে আমরা 40 মিনিটে কোলাঘাটে গেছি বুলেটে করে। তোমরাও এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এরকম যেতে চাও তারা যেতে পারো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব